ছোটবেলা থেকে আমি খেলনা ভাঙতাম। মানে হচ্ছে গিয়ে আমার কাছে যত খেলনা থাকতো, আমি সেই খেলনা ভেঙে ওই খেলনা থেকে হয়তোবা ২ টো ৩ টা পার্টস নিয়ে আমি আরেকটা খেলনা বানাতাম। তো একই জিনিস কিন্তু এই কলমের ক্ষেত্রে বিশেষ করে আমি যখন টুইসবি নক অফ মানে টুইসবি নক অফ যে ল্যান্ড B2 3059 মানে 3059 আমি যখন এই কলমটা পেলাম, এই কলমটা এত সুন্দর লেখে আর সবচেয়ে বড় হচ্ছে গিয়ে এই কলমটা আপনি একদম টপ টু বটম স্ট্রিপ অফ করতে পারেন। মানে এই কলমটাকে আপনি খুলতে পারেন এবং খুললে যেটা মজাটা হয় যে আপনি আসলে জানেন যে এই কলমটা আসলে কিভাবে কাজ করে এবং কলমটা কোথায় টুইকিং করা যায় এবং সেখানে আপনি দেখেন যে এই নিবটা বিশেষ করে এই কলমের নিবটা কিন্তু দিস ইজ ওয়ান অফ দ্য স্মুথ রাইটিং মানে এত কম টাকার মধ্যে এরকম স্মুথ রাইটার কিন্তু কম পাওয়া যায়। আমি একটা টুইসবি ইকো বা টুইসবি একটা কিনলে $50 সেখানে এই ধরনের একটা কলম ৳৩৫০ ইট ইস আনবিলিভেবল এবং সেইজন্য আমি আসলে যাদেরকে নতুন কলম যাদেরকে আমি রিকমেন্ডেশন দেই, সেই রিকমেন্ডেশন আওতায় কিন্তু এই ল্যান্ড B2 3059 দিস ইস ওয়ান অফ দ্য টপ স্পট। আরেকটা জিনিস হচ্ছে গিয়ে এটা একদম টপ টু বটম খোলা যায় এবং টপ টু বটম খোলা যায় বলেই কিন্তু এটাকে আসলে আপনি you know how to tweak it এবং আমি যেটা মনে করি যে এই কলমটা বিশেষ করে এটার যে লেখার স্টাইল এবং সবকিছু মিলিয়ে কিন্তু এটা একটা অন্য লেভেলের কলম। তবে আমি যে জিনিসটা সবসময় বিশ্বাস করি যে আমি কেন কলম নিয়ে কথা বলি? কারণ আসলে you have to be able to think on paper মানে আমরা আসলে যেটা ভুল করি যে আমরা আসলে সরাসরি কম্পিউটারে চলে যাই কোনো কিছু লিখতে। মানে অ্যাকচুয়ালি we should be able to write or think on paper because আপনি যখন কাগজে কলমে লিখবেন, কাগজে কলমে আপনি ঠিকমতো এটাকে প্রডিউস করবেন বাট কাগজে কলমে যখন আপনি ডুডলিং করবেন তখন কিন্তু আপনি বুঝতে পারবেন যে আসলে this is something helps you to think better. মানে when you write on paper, you can think better, you can assess better, you can synthesize better. তো এইজন্য আমি মনে করি যে এই যে কলমগুলো দিয়ে আমরা যে লিখি এবং এই লেখার যে আউটকামটা, সেই আউটকাম কিন্তু ভালো হয় যখন আপনি লেখেন একটা কলম দিয়ে। আর এই কলম দিয়ে লেখার মধ্যে আমি আসলে ফেরত চলে যাই হচ্ছে গিয়ে আমার পুরোনো দিনের সেই টাইমে যেখানে আসলে আমি ফাউন্টেন পেন দিয়ে লিখতাম। তো আমি এই ফাউন্টেন পেনের মধ্যে যে জিনিসটা হয় যে ল্যান্ড বি টু এই যে 3059 যেহেতু এটা একটা পিস্টন ফিলার এবং আপনি দেখেন যে এটা আসলে খুব সুন্দরভাবে লাগানো যায় এবং সুন্দরভাবে লাগানোর পরে কিন্তু আসলে আপনি এটাকে যখন আপনি টপ টু বটম আপনি লাগাবেন আপনার কাছে মনে হবে যে না দিস ইজ সামথিং লাইক ইউ হ্যাভ বিল্ট ফ্রম দ্য গ্রাউন্ড আপ। তো আপনি যখন এই কলমটা যখন আপনি পুরোপুরি খুলবেন এবং খুলে যখন আপনি এটাকে যখন পরিষ্কার করবেন কারণ আমি যেহেতু এই কলমটাতে আমি আরেকটা কালি ব্যবহার করছিলাম। আর সে কারণে আমি ওই কালিটাকে চেঞ্জ করে আমি নতুন একটা কালি আমি যখন দেব তখন আমাকে এই কলমটাকে পুরোপুরি আমাকে ক্লিন করেই কিন্তু আমাকে কলমটাকে আমাকে ব্যবহার করতে হবে। সো আমি সেটাই করেছি যে আমি এটাকে পুরোপুরি ক্লিন করেছি এবং ক্লিন করার পরে কিন্তু আসলে আমি এটাকে এখন আমি আবার নতুন করে আমি আবার এটাকে আবার কানেক্ট করছি। তো অফকোর্স আপনি দেখতে পাচ্ছেন যে 3059 লেখাটা এখানে। তো দিস ইজ ল্যান্ড B2 3059 আর সবচেয়ে বড় হচ্ছে গিয়ে এটার যে আ যেভাবে আমরা এটাকে লাগাই, এই লাগানোটাই কিন্তু একটা চমৎকার যে আসলে এই পিস্টন ফিলারের এই জায়গাটাই কিন্তু খুব ভালোভাবে লাগাতে হবে। তো এখন এই কলমের মধ্যে সবচেয়ে বড় যে পার্টটা আমি বিশ্বাস করি সেটা হচ্ছে যে এই কলমটা কিন্তু অনেক কালি ভরে। মানে এখন আপনি যদি মনে করেন না যেভাবে আমরা নরমালি অন্যান্য আ কলমের মধ্যে যে কার্টিজ ব্যবহার করি সেই কার্টিজগুলো কিন্তু খুবই অল্প কালি নেয়। কিন্তু এখানে এই কলমটা কিন্তু আসলেই অনেক বেশি কালি আ ধরে বলে এটা কিন্তু অনেক দিন আসলে এটাকে ব্যবহার করা যায়। তো চলুন আমরা এই কলমটাতে এখন কালি ভরার চেষ্টা করি এবং সবচেয়ে বড় জিনিসটা হচ্ছে কি এটাতে আমরা যদি কালি ভরতে চাই তো অফকোর্স আমি আ চাইবো এমন একটা কালি যেই কালিটা আসলে আমরা খুব বেশি ব্যবহার করি। কারণ নরমালি হয় কি যে আমরা আ
অনেক দামি কালি যেগুলো আছে সেই কালিগুলো কিন্তু আমি নরমালি এরকম পিস্টন ফিলারে ঢুকাই না। কারণ পিস্টন ফিলারে যেটা হয় যে এটার মধ্যে প্রচুর কালি আ ঢোকে এবং এটাকে পরে কিন্তু আর চেঞ্জ করতে গেলে কালিগুলোকে ফেলে দিতে হয়। তো আমি নরমালি পিস্টন ফিলারে নরমালি সাধারণ কালি ঢুকাই যে সাধারণ কালিটা আসলে আ আমি পরবর্তী সময়ে ফেলে দিলেও কিন্তু আমাদের এখানে ওরকম মন খারাপ হবে না যে না আসলে আমি এটাকে ফেলে দিচ্ছি। সো আপনি দেখতে পাচ্ছেন যে পিস্টন ফিলারে এটা একটা বড় পার্ট যে আসলে এটাকে সিরিঞ্জের মতো করে এটাকে ব্যবহার করা যায় এবং সিরিঞ্জের মতো করে ব্যবহার করা যায় বলেই কিন্তু এটা সবচেয়ে ভালো দিক হচ্ছে গিয়ে আসলে এটাকে আপনি অনেক কালি আ ভরাতে পারেন। তো দিস ইস হোয়াট ইট ইস এবং এটা ট্রান্সপারেন্ট এবং সবচেয়ে বড় জিনিসটা কি এই কলমটা আসলে আমি চাইবো যে আপনারা সবাই একটা ট্রায়াল দিতে। কারণ এই কলমটার দাম খুবই কম। মাত্র ৳৩৫০ আমি I would not believe যে তারা আসলে এত কম টাকার মধ্যে এই কলমটা কিভাবে বানালো। সো এই কলমটা আপনারা ট্রাই করতে পারেন। তবে আমি যে জিনিসটা সবসময় বলব যে এই কলমটা আম পুরোপুরি খোলার জন্য আপনি যখন কলমটাকে পুরোপুরি খুলবেন তখন কিন্তু আপনি বুঝতে পারবেন যে এই কলমটার মধ্যে অনেকগুলো জায়গা আছে যেখানে আপনি আসলে আ টুইক করতে পারেন। তো আমি আসলে অফকোর্স আমি কারিকোস কলমটা নিয়ে এলাম এবং কারিকোস কলমটার সবচেয়ে বড় পার্ট হচ্ছে গিয়ে কালিটা সবচেয়ে বড় হচ্ছে এটা খুব সস্তা। ৳১৩০ র একটা কালি এবং এইটা উম মানে এটা একটা মিডিয়াম লেভেলের কালি। যদিও আমি আম ইরো সুজুকু আমার কাছে খুব ভালো একটা কালি মনে হয়। তো তবুও আমি যেহেতু এটাকে আমি পিস্টন ফিলার আমি ব্যবহার করছি। পিস্টন ফিলারে যেহেতু অনেক কালি ঢোকে, তো আমি আসলে এই পিস্টন ফিলারের মাধ্যমে সাধারণ কালি আমি ঢুকিয়ে আমি দেখতে চাই যে আসলে এটা কেমন কাজ করে। কারণ আমি এই কালিটা পরে আ অর্ধেক ব্যবহার করে আমি ফেলে দিতে পারি। এরকম একটা মোডে চলে যেতে হয়। যেহেতু এই কা কা মানে কলমটাতে আ কোনো কালি নিচের দিকে ছিল না। এজন্য সেটা আ আস্তে ১ম ইয়েতে কিন্তু ওরকমভাবে কালি আসতেছে না। কিন্তু আমরা চেষ্টা করব যে না এর পরের বার ইয়েতে কালিটা ঢোকে কিনা। কারণ অনেক সময় যেটা হয় যে ১ম এ বাতাসটা পুরোপুরি ক্লিন হয়ে যায়। তবে এটাও ঠিক যে আমি আ এই কলমটাতে কালি যখন আমি ঢোকাই তখন আমি চিন্তা করি যে ১ম বার যখন কালি আ তোলে তখন কিন্তু ১ম এ সে চেষ্টা করবে যে বাতাসটাকে নিয়ে যাওয়ার জন্য। তো এখন কিন্তু সে কালি ঢুকিয়ে ফেলেছে। এখন এই কালি দিয়েই কিন্তু আসলে আমরা দেখব যে এটা কিভাবে লেখে। তো আমি এই যে পিস্টন ফিলার আছে, পিস্টন ফিলার সবচেয়ে মজার পার্ট হচ্ছে গিয়ে আসলে এটার মধ্যে যেহেতু অনেক কালি ঢোকে তো আমি আসলে এটার মধ্যে বেশি কালি অ্যা ঢুকাইনি। তো আমি এটাকে ওয়াইপ আউট করে নিচ্ছি এবং যে জিনিসটা হয় যে আমরা এটাকে অনেক পিস্টন ফিলার আছে যেখানে আসলে আমি এভাবে কালি না ঢুকিয়ে সরাসরি ওই যে আমাদের নিবের অংশটা আমি খুলে নিয়ে ওখান থেকে আমি ড্রপার দিয়ে কিন্তু আমি এটাকে কালি ঢুকাতে পারতাম। কিন্তু আমি এটাকে একদম কনভেনশনাল স্টাইলে আমি দেখালাম যাতে আপনার জন্য ভবিষ্যতে এই কালি ঢুকাতে আপনার জন্য সুবিধা হয়। তো আমরা আসলে এটা থেকে একটু আ টেস্ট করি যে আসলে এটা কেমন লিখছে। তো অফকোর্স আপনারা জানেন যে দিস ইস ওয়ান অফ দ্যা স্মুথ রাইটার। স্মুথ রাইটার ইন এ সেন্স যে আমরা আসলে যখনই এই ধরনের কলম ব্যবহার করি তখন আসলে আমরা ফিল করার চেষ্টা করি যে এই কলমটা আসলে আ কেমন লিখছে বা কেমন ভাবে লিখছে। তো এইজন্য আমার কাছে মনে হয় যে এই কলমটা আসলেই একটা স্মুথ রাইটার গিভেন দ্যা কন্ডিশন যে মাত্র এটা ৳৩৫০ দাম। আমার কাছে অনেক কলম আছে যেটার দাম আ ৳২০,000-৩০,000 র আ কলম। বাট সেখানে এই যে ৳৩৫০ র একটা কলম যে এরকম সুন্দর লিখতে পারে এটা কিন্তু একটা মানে মিরাকল। আর ল্যান্ড-বি-টু যেহেতু আমার কাছে নেই, আমার কাছে টুইসবি কলমগুলা খুবই পছন্দের এবং এটা টুইসবির মতোই লেখে এবং এটার উম মেকানিক্যাল যে কাজগুলো ওটা কিন্তু কাছাকাছি।
যদিও টুইসবির ইয়েটা অনেক সুন্দর, বাট আমি মনে করি ৳৩৫০ এই যে টুইসবি কিলার টাইপ একটা আ কলম, এটা কিন্তু আ অন্য লেভেলের জিনিস। আমার মনে হয় আপনাদের এই Lanbee 3059 টা আ কেনা উচিত। এট লিস্ট আপনার এই ফিলটা পাওয়ার জন্য, যেটা আসলে কতটাই স্মুথ রাইটার।